শেখ হাসিনা যে উন্নয়ন করেছে, বাংলাদেশের আর কেন রাষ্ট্রপ্রধান এত উন্নয়ন করতে পারবে না। এই কথাগুলো কিন্তু আমার না। এই কথাগুলো হচ্ছে বাংলাদেশের সরল মনা মানুষ, যারা ইতিমধ্যে মফস্বল গ্রাম অঞ্চলে যারা বসবাস করে, তাদের মনের কথাগুলো কিন্তু হচ্ছে এগুলা। আসলে এইগুলা কথা এখন বলার কারণ কি? একটি মানুষ যখন দেশ ছেড়ে চলে গেছে, চলে যাওয়ার পরে কেউ আমরা প্রতিবাদও করলাম না, কিন্তু আমরা এখন কেন এই কথাগুলো বলতেছি? আসলে পরিস্থিতি যখন গুলাটে থাকে না, তখন কেউ কিছু বলতে চায় না, এবং কি সত্যটা জানার পরেও অনেকে চুপ করে থাকে। যখন তার অভাবটা মানুষ বুঝতে পারে, তখন কিন্তু তার গুণকীর্তন শুরু হয়, চায়ের দোকান থেকে শুরু করে একদম সচিবালয় পর্যন্ত। ঠিক এখন বাংলার জনগণ এমনটাই ভাবতেছে যে শেখ হাসিনা যে উন্নয়ন বাংলাদেশের করছে, এই উন্নয়ন বাংলাদেশের আর কোনো রাষ্ট্রপ্রধান আগামী 50 বছরেও করতে পারবে না। এটি সাধারণ মানুষের একটি প্রতিক্রিয়া। আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় যাই বা বিশ্বের বিভিন্ন দেশে যাই, মানুষের কথা শুনি, এবং কি আপনার প্রবাসীদের মনের কথাগুলো কিন্তু আমরা শুনি যে আসলে শেখ হাসিনা সরকার আমাদের যে ফ্যাসিলিটিগুলো দিয়েছে, এগুলো কিন্তু আর কোনো সরকার দিবে না। এবং কি শেখ হাসিনা সরকার যারা বিদেশ যেত, যে পরিমাণে লোন দিয়ে সাপোর্ট দিত, বিভিন্নভাবে করতো, এগুলো কিন্তু আর এই সরকার দিবে না। তার মানে বাংলাদেশে তো কোনো নির্বাচিত সরকারই নাই, এগুলো দিবে কে? এখন এই দেশের জনগণ কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছে যে শেখ হাসিনা এই দেশের জন্য কি করেছেন বা কি না করেছেন। এই দেশের জন্য তার জীবনের সর্বোচ্চ রিস্ক নিয়ে কিন্তু এই দেশের উন্নয়ন অবকাঠামোর জন্য উনি দিনরাত পরিশ্রম করে গেছে, যাতে বাংলাদেশকে মানে গোটা ওয়ার্ল্ডের কাছে একটি প্রতিষ্ঠিত রাষ্ট্র হিসেবে যাতে করে আপনার মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই লক্ষ্যেই কিন্তু উনি কাজ করে গেছেন। আজকে হয়তো এই গ্রাম অঞ্চলের মানুষ থেকে শুরু করে শহর পর্যন্ত সবাই কিন্তু আজকে শেখ হাসিনার এই উন্নয়নের কথাগুলো মুখে মুখে বলা শুরু করেছে। এই বলাই কিন্তু শেখ হাসিনার মার্কেটিং হচ্ছে। তার মানে কি, শেখ হাসিনা যখন নির্বাচনে আসবে, তখন কিন্তু ওই মানুষগুলাই কিন্তু বলবে যে আসলে শেখ হাসিনা কেমন ছিল, শেখ হাসিনার উন্নয়নেই কিন্তু মানুষকে তাকে ভোট দিতে বাধ্য করবে। এই জন্য বলবো যে আমরা যে জনগণ বাংলাদেশে, আমাদেরকে অবশ্যই এখন থেকেই সচেতন হতে হবে যে আমাদের এই দেশে আমাদেরকে আরও অনেক দল রয়েছে যারা কিনা বোকা বানিয়ে আমাদেরকে ঘুমের ঘরে রেখে ভালো মানুষগুলো যারা রাষ্ট্র পরিচালনা করে তাদেরকে তারা ষড়যন্ত্র করে সরাতে চাইবে। এইগুলার বিষয় কিন্তু এদেশের জনগণের অবশ্যই মাথার মধ্যে চিন্তা রাখতে হবে। আজকে শেখ হাসিনা যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী না হতেন, তাহলে বাংলাদেশে কিন্তু এত উন্নয়ন এত কিছু কিন্তু বাংলাদেশে কখনো হতো না। কারণ সবাই কিন্তু আপনার মারা ধরায় ব্যস্ত থাকতো। এখন আপনি বলবেন যে আওয়ামী লীগের লোকেরা কি মারে নাই? আমি অবশ্যই স্বীকার যাই যে এই সরকারের যারা কিনা আপনার ছিল, তারাও কিন্তু অনেক টাকা লুটপাট করেছে। শেখ হাসিনা কিন্তু ইতিমধ্যে তাদেরকে আপনার পাকড়াও করেছিল, কিন্তু সেই সময়টা কিন্তু পায় নাই। শেখ হাসিনা কিন্তু আবার কাউকে ছাড়ও দেয় নাই। এটা আমাদেরকে বুঝতে হবে। শেখ হাসিনা যেখানে আপনার দেখেছে দুর্নীতি, সেখানেই কিন্তু অভিযান চালায় না যে এরকম না। আপনারা হয়তো বিগত 2-1 বছর আগের ঘটনাগুলি যদি আপনারা পুনরাবৃত্তি করেন, তাহলে কিন্তু সেটি কিন্তু আমরা দেখতে পাই। শেখ হাসিনা কখনো কিন্তু ছাড়ে না। তার মানে একটি মানুষ কত দিক দিয়ে নজর রাখবে? আপনি যদি চুরি করেন, কয় না যে চোরের কখনো পাহারা দিয়ে রাখা যায় না। আমাদের দেশ থেকে টাকা পাচার হয়েছে, এটা সত্য। এগুলো নিয়ে আমরা সমালোচনা করেছি, যারা ইতিমধ্যে দেশের নাগরিক তারাও করেছে। সরকারের ভালো দিক যেমন থাকে, খারাপ দিকও থাকে, কিন্তু খারাপ দিকের চেয়ে কিন্তু ভালো দিকটাই বেশি। এদেশের মানুষের যে ভাগ্যের পরিবর্তন বা ভাগ্যের যে উন্নয়ন বা এদেশের মানুষের যে জীবনের চালিকা শক্তি, এগুলো আসলে কিন্তু শেখ হাসিনার আমলে পরিবর্তন হয়েছে, এটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না। এই জন্য কিন্তু শেখ হাসিনা সরকারের জন্য অনেকের মায়া হয়, অনেকের দয়া হয়, এবং কি এদেশের প্রায় বর্তমান 80% মানুষ কিন্তু শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই কিন্তু দেখতে চায়। আমরা কিন্তু এগুলো দেখি, মানুষের মনের কথাগুলো শুনি। বিভিন্ন জায়গায় যখন আমরা যাই, তখন কিন্তু দেখা যায় কি মানুষ সে কথাগুলো কিন্তু বলে। এগুলো হচ্ছে মানুষের মনের কথা। আগামীতে নির্বাচন আসুক, সেখানেই কিন্তু প্রমাণিত হবে আসলে শেখের বেটিকে মানুষ কতটুকু ভালোবাসে। এটাই সত্য, এটা কিন্তু প্রমাণিত অবশ্যই হবে। বা বর্তমান জরিপে কিন্তু এটাই বলতেছে যে শেখ হাসিনা কিন্তু আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে পাবে, এবং কি সেই কিন্তু আবার নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারবে এদেশের মানুষের সমর্থন নিয়ে।
তো অবশ্যই আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন, কারণ আমি মনে করি যে আমাদের বাংলাদেশের একটি রত্ন ছিলেন উনি, এবং কি দেশের মানুষের কিছু বিদেশি প্রভুদের যারা এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিল তাদের ষড়যন্ত্রের শিকার হয়ে ওনাকে সাময়িকভাবে এই দেশ থেকে একটু দূরে সরে যেতে হয়েছে, এবং এই দেশের মানুষের মঙ্গল কামনা করে কিন্তু উনি চলে গিয়েছে। হয়তো একটা সময় আসবে আমরা আবার বিশেষ করে আমরা আবারও কিন্তু দেখব যে ওই লগি বৈঠার আন্দোলন, কারণ এই সরকার জানে যে আন্দোলন করে কিভাবে আপনার অধিকার আদায় করতে হয়। এটা কিন্তু অবশ্যই জানে এই সরকার। শেখ হাসিনা সরকার ভালো করেই জানে যে কিভাবে অধিকার আদায় করতে হয় এদেশের জনগণের। তো সামনে আপনারা অবশ্যই দেখতে থাকুন, এবং কি অবশ্যই শেখ হাসিনার পাশে থাকবেন। শেখ হাসিনাকে অবশ্যই আবারও ভোট দিয়ে আপনারা নির্বাচিত করে এদেশের উন্নয়নে আপনারা অংশীদার হবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।